শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা, পাহাড়প্রেমী বাঙালির কাছে 2-3 দিনের ছুটি মানে প্রথম পছন্দই হলো উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের পাহাড়ের কোলে বিভিন্ন জায়গায় রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের শান্ত পরিবেশে অবস্থিত এই গ্রামগুলির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। উত্তরবঙ্গের এইরকম 10টি অফবিট গ্রামের ডিটেলস ভিডিও আমি আগে শেয়ার করেছি, যেটা আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছে। আজকের ভিডিওতেও থাকছে উত্তরবঙ্গের এইরকমই আরো 10টি অফবিট পাহাড়ি গ্রামের সম্পূর্ণ তথ্য। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত হতে পারে, যোগাযোগের নাম্বার সবকিছু থাকবে এই ভিডিওতে। তাই আগামী ছুটিতে যদি উত্তরবঙ্গ যাওয়ার থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে। তাহলে সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই যে জায়গাটির কথা বলবো সেটা হলো কালিম্পং শহরের একটি ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম পাবং। শান্ত পাহাড়ি পরিবেশ, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ। 1 থেকে 2 দিন অনায়াসে এখানে কাটাতে পারেন। এনজেপি থেকে পাবং এর দূরত্ব 77 কিলোমিটার আর কালিম্পং থেকে 35 কিলোমিটার। এনজেপি থেকে ডাইরেক্ট গাড়ি বুকিং করে আসলে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকার মধ্যে। আর শেয়ারিং গাড়িতে যেতে চাইলে প্রথমে শিলিগুড়ি থেকে যেতে হবে শালুগড়া, তারপর সেখান থেকে আবার শেয়ারিং গাড়িতে পাবং। শেয়ারিং গাড়ির সংখ্যা খুব কম থাকে, তাই চাইলে আপনারা সরাসরি শেয়ারিং গাড়িতে কালিম্পং পৌঁছে সেখান থেকে একটা গাড়ি বুকিং করেও পাবং পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকার মধ্যে। পাবং এ থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে, তার মধ্যে কিছু নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন লোলেগাঁও, পান্ডুধারা, চারখোল, নগদারা ইত্যাদি জায়গা। শালপাইনের জঙ্গলে ঘেরা কালিম্পং এর আরো একটি অফবিট গ্রাম হলো ঝান্ডি। বলাই বাহুল্য, আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ। ঝান্ডিতে পৌঁছানোর জন্য নামতে হবে নিউ মাল জাংশন। এনজেপি থেকেও যেতে পারেন। গাড়ি বুকিং করলে এনজেপি থেকে ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা, আর নিউ মাল জাংশন থেকে ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। শেয়ারিং গাড়িতে যেতে চাইলে প্রথমে নিউ মাল জাংশন থেকে যেতে হবে ডামডিম, তারপর গরুভাথান, এবং গরুভাথান থেকে আপনাদের গাড়ি বুকিং করে নিতে হবে ঝান্ডি যাওয়ার জন্য। সেক্ষেত্রে খরচ পড়বে 1200 থেকে 1500 টাকার মধ্যে। হোমস্টেতে বললে তারাও কিন্তু গাড়ি পাঠিয়ে দেয়। ঝান্ডিতে থাকার জন্য কিছু হোমস্টের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন লাভা, ঋষভ, সামাবিয়াং টি গার্ডেন, নগদারা লেক ইত্যাদি জায়গা। এবার যে জায়গাটার কথা বলবো সেটা দার্জিলিং এর খুব কাছেই অবস্থিত। চারিদিকে জঙ্গল আর চা বাগানে ঘেরা একটি অফবিট জায়গা হলো ঋষিহাট। মেঘমুক্ত আকাশে এখান থেকে দেখতে পাওয়া যায় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা ও পুরো দার্জিলিং শহরটাকে। দার্জিলিং থেকে ঋষিহাটের দূরত্ব মাত্র 14 কিলোমিটার আর এনজেপি থেকে 74 কিলোমিটার। এনজেপি থেকে সরাসরি গাড়ি বুকিং করে চলে আসতে পারেন, ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। এছাড়া দার্জিলিংগামী শেয়ারিং গাড়ি বা বাসে ঘুম এসে সেখান থেকে একটা গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন ঋষিহাট। হোমস্টেতে বললে তারাও কিন্তু ঘুমে গাড়ি পাঠিয়ে দেয়। ঋষিহাটে থাকার জন্য কিছু হোমস্টে রয়েছে, তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে ঘুরে নিতে পারেন ঋষিহাট টি এস্টেট, গঙ্গামাইয়া পার্ক, রক গার্ডেন ও দার্জিলিং এর আশেপাশের আরো সমস্ত সাইট সিন। কালিম্পং এর আরো একটি সুন্দর অফবিট গ্রাম হলো সামথার। এখান থেকে একদিকে দেখতে পাওয়া যায় কালিম্পং শহরটাকে আর অন্যদিকে দেখতে পাওয়া যায় মহুময়ী ডুয়ার্স। তার সাথে কাঞ্চনজঙ্ঘা তো রয়েছেই। এনজেপি থেকে সামথারের দূরত্ব 61 কিলোমিটার। গাড়ি বুকিং করে আসলে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। আর শেয়ারিং গাড়িতে প্রথমে শিলিগুড়ি থেকে আসতে হবে শালুগড়া, তারপর সেখান থেকে আবার শেয়ারিং গাড়িতে পৌঁছাতে হবে সামথার। শেয়ারিং গাড়ির অ্যাভেলেবিলিটি খুব কম থাকে, তাই চাইলে আপনারা সরাসরি কালিম্পং পৌঁছে সেখান থেকে একটা গাড়ি বুকিং করে পৌঁছে যেতে পারেন সামথার। সামথারে থাকার জন্য কিছু হোমস্টের নাম ও নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ঘুরে দেখে নিতে পারেন পান্ডুধারা ভিউ পয়েন্ট, ডাবলিং ভিউ পয়েন্ট, লাভা, ঋষভ, নগদারা ইত্যাদি জায়গা। এবার যে জায়গাটির কথা বলবো সেটা হলো কালিম্পং এর একদম নতুন একটি অফবিট গ্রাম মন্ডলগাঁও।
চারিদিকে পাইনের জঙ্গলে ঘেরা অসাধারণ প্রকৃতির মাঝখানে এখানে 1 থেকে 2 দিন আপনারা কাটাতে পারেন। মেঘমুক্ত আকাশে এখান থেকে দেখতে পাবেন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। ঝান্ডি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে এই অফবিট জায়গাটি। চাইলে আপনারা একদিন ঝান্ডিতে ও একদিন মন্ডলগাঁয়ে কাটাতে পারেন। এখানে পৌঁছানোর জন্য নিউ মাল জাংশনে নামলেই সুবিধা হবে। এনজিপি হয়েও আসতে পারেন। এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি বুকিং করলে ভাড়া পড়বে 3,500 টাকা, আর নিউ মাল জাংশন থেকে গাড়ি বুকিং করলে ভাড়া পড়বে 2,500 টাকা। নিউ মাল জাংশন থেকে শেয়ারিং গাড়িতেও আসতে পারেন। সেক্ষেত্রে প্রথমে পৌঁছাতে হবে ডামডিম, তারপর গরুবাথান এবং সেখান থেকে মন্ডলগাঁও। গরুবাথান থেকে শেয়ারিং গাড়ির সংখ্যা খুব কম আর নির্দিষ্ট সময়ে চলে, তাই বেটার হয় গরুবাথান থেকে একটা গাড়ি বুকিং করে নিতে পারেন। হোমস্টেতে বললে তারাও গরুবাথানে গাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেয়। খরচ পড়বে 1000 থেকে 1200 টাকার মধ্যে। বর্তমানে এখানে থাকার জন্য একটি মাত্র রিসর্ট রয়েছে, যার নাম ও বুকিং নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা লাভা, ঋষভ, লোলেগাঁও ও কালিম্পং এর সমস্ত সাইট সিন করে নিতে পারেন। দার্জিলিং এর কাছাকাছি কিন্তু একটু অফবিট জায়গার সন্ধান যারা করছেন তারা বেছে নিতে পারেন লেবংকে। দার্জিলিং থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই লেবং জায়গাটি। এনজিপি থেকে লেবং এর দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। ডাইরেক্ট গাড়ি বুকিং করলে ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। আর শেয়ারিং গাড়িতে আসতে চাইলে দার্জিলিং চলে আসতে হবে, তারপর সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যেতে পারেন লেবং। আপনারা চাইলে 1 দিন কি 2 দিন দার্জিলিং এ থেকে তারপর একটা দিন লেবং এ থাকতে পারেন। লেবং এ থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে, তার কিছু নাম নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ঘুরে দেখে নিতে পারেন বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা ও দার্জিলিং এর আরো সমস্ত সাইট সিন। এখন যে জায়গাটির কথা বলবো সেটা হলো কালিম্পং এর অফবিট গ্রাম শান্তুক। বর্তমানে এই জায়গাটি নর্থ বেঙ্গলের বালি নামে পরিচিত হয়েছে। আর সেই বালি ভাইবস যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের থাকতে হবে শান্তুকের রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে। এনজিপি থেকে শান্তুকের দূরত্ব 118 কিলোমিটার। ডাইরেক্ট গাড়ি বুকিং করলে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। আর শেয়ারিং গাড়িতে শিলিগুড়ি থেকে প্রথমে আসতে হবে কালিম্পং, তারপর আলগাড়া, এবং আলগাড়া থেকে গাড়ি বুকিং করে পৌঁছে যেতে পারেন শান্তুক। ভাড়া পড়বে 1500 টাকার মতো। আপনারা যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, পাহাড়ি জঙ্গল, প্রকৃতি আর নদীর ধারে থাকতে চান, তাহলে রিভার সাইড হোমস্টে বেছে নিতে পারেন। এরকম 2টি হোমস্টের ডিটেলস আমি দিয়ে দিলাম, যেগুলো একদম রেলি নদীর ধারে অবস্থিত। তার সাথে রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটেরও বুকিং ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। শান্তুক থেকে আপনারা ঘুরে দেখে নিতে পারেন লাভা, ঋষভ, সামাবিয়ং টি গার্ডেন, নগদারা লেক ইত্যাদি জায়গা। দার্জিলিং ও কার্শিয়াং এর মাঝে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলো সোনাদা। এনজিপি থেকে দূরত্ব 59 কিলোমিটার। গাড়ি বুকিং করে আসলে ভাড়া পড়বে 2,500 টাকা। আর দার্জিলিংগামী যে কোনো বাস বা শেয়ারিং গাড়িতে আসলে নামতে হবে সোনাদা স্টেশন। সোনাদাতে থাকার জন্য প্রচুর হোমস্টে রয়েছে, তার মধ্যে কিছু হোমস্টের নাম নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে পাশাপাশি 2টো মনাস্ট্রি আছে, তো পায়ে হেঁটে 2টো মনাস্ট্রি আপনারা ঘুরে নিতে পারেন আর দেখে নিতে পারেন রেনবো ওয়াটারফল ও দার্জিলিং এর বিভিন্ন সাইট সিন। কমলালেবুর গ্রাম বললে আমাদের মাথায় প্রথমেই আসে শিটং এর নাম, কিন্তু শিটং ছাড়াও নর্থ বেঙ্গলে প্রচুর অফবিট এরকম গ্রাম রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন কমলালেবুর বাগান। দার্জিলিং ডিস্ট্রিক্টে ছোট মাঙ্গুয়া এরকমই একটি গ্রাম। তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো এখানে রয়েছেই। এনজিপি থেকে দূরত্ব 70 কিলোমিটার। গাড়ি বুকিং করলে ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। শেয়ারিং গাড়িতে আসতে চাইলে কালিম্পং বা গ্যাংটকগামী গাড়িতে নামতে হবে তিস্তা বাজার মেন রোডে। তারপর তিস্তা বাজার মোড় থেকে একটা গাড়ি বুকিং করে পৌঁছে যেতে পারেন ছোট মাঙ্গুয়া। হোমস্টেতে বললে তারাও তিস্তা বাজার মোড় থেকে পিকআপ গাড়ির অ্যারেঞ্জ করে দেয়। ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকার মধ্যে। ছোট মাঙ্গুয়াতে থাকার জন্য কিছু হোমস্টের নাম নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। পায়ে হেঁটে গ্রামটা ঘুরে নিতে পারেন, সাথে দেখে নিতে পারেন ভিউ পয়েন্ট ও অরেঞ্জ গার্ডেন। এছাড়া এখান থেকে ঘুরে নিতে পারেন তিনচুলে, তাগদা, লামাহাটা ইত্যাদি জায়গা। পুরনো সিল্ক রুট পথের একটি অনন্য সুন্দর গ্রাম হলো কালিম্পং জেলায় অবস্থিত পেডং। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ, যা এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
এনজেপি থেকে পেডং এর দূরত্ব 123 কিলোমিটার আর নিউ মাল জাংশন থেকে দূরত্ব 80 কিলোমিটার। এনজেপি থেকে সরাসরি গাড়ি বুকিং করলে ভাড়া পড়বে 3.5 থেকে 4,000 টাকা আর নিউ মাল জাংশন থেকে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। আর শেয়ারিং গাড়িতে যেতে হলে প্রথমে শিলিগুড়ি থেকে আসতে হবে কালিম্পং। কালিম্পং থেকে পেডং বাজার পর্যন্ত আপনারা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। কালিম্পং থেকে গাড়ি বুকিং করেও যেতে পারেন, ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। পেডং এর কিছু হোমস্টের নাম নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। পেডং এ ঘুরে নিতে পারেন ক্রস হিল, সাংহেন দর্জি মনাস্ট্রি বা পেডং মনাস্ট্রি, সীমান্দারা ভিউ পয়েন্ট প্রভৃতি জায়গা। চাইলে কালিম্পং এর সমস্ত সাইট সিনও এখান থেকে করে নিতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি উত্তরবঙ্গের 10টি অফবিট জায়গার ডিটেলস ইনফরমেশন দেওয়ার। আর আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যে কোনো হোমস্টে বুকিং করার আগে ভালো করে যাচাই করে তারপর বুকিং করবেন। আর যে কোনো হোমস্টের ভাড়া বা গাড়ির ভাড়া সিজন অনুযায়ী কম বেশি হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।